हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय मैथमेटिक्स क्लास। তোমাদের কাছে আজকে আমি ডিসকাস করব হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনসে তোমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার জেনারেল স্টুডেন্টসদের জন্য, যারা ম্যাথমেটিক্স জেনারেলে আছে মানে পাশে আছে, অ্যান্ড যারা বিএসসি জেনারেল নিয়ে পড়াশোনা করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম, অ্যান্ড যাদের কোর্স হচ্ছে কোর্স কোড হচ্ছে MTM 80E 302B, অ্যান্ড যাদের কোর্স ক্রেডিট পয়েন্ট হচ্ছে, যে ক্রেডিট পয়েন্ট হচ্ছে 06। তোমরা দেখতে পাচ্ছ এর আগে অবধি আমরা ডিসকাস করছি এক্সাক্ট নন এক্সাক্ট, মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন, এক্সাক্ট নন এক্সাক্ট লিনিয়ার বার্নোলিস, অ্যান্ড অলসো ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের মধ্যে আমরা করেছি ক্লেয়ার্স ফর্ম অ্যান্ড অলসো সলভেবল ফর পি। আজকে আমরা ডিসকাস করবো সলভেবল ফর ওয়াই। তার মানে আমাদের সলিউশন অফ টপিক কি হচ্ছে, সলিউশন অফ ফার্স্ট অর্ডার higher degree differential equation, higher degree differential equations যার মধ্যে আমরা আলোচনা করব আজকে হলো solvable for y, solvable for y topic is solvable for y। সলভেবল ফর ওয়াই আমরা ডিসকাস করার আগে আমাদের তার মানে মেইন হচ্ছে আমাদের টপিকটা তোমরা বুঝতেই পারছো, মেইন টপিক হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি। তার মানে কি আমাদের ডিভাইডিএক্স হলো ফার্স্ট অর্ডার, তার ম্যাক্সিমাম পাওয়ার তার মানে কত হবে n গ্রেটার দ্যান 1, ম্যাক্সিমাম পাওয়ার না, মিনিমাম ইজ n গ্রেটার দ্যান 1, মানে একের থেকে বেশি হতে পারে, তাহলে 2 3 4 5, ম্যাক্সিমাম কত হবে সেটা বলা যাচ্ছে না, মিনিমাম ইজ 2। তার মানে আমরা এট ফার্স্ট সলভেবল ফর পি এ এট ফার্স্ট ইকুয়েশন কি করব, y ইকুয়ালস টু ফাংশন অফ x p ফর্মে আগে লিখে নেব, y ইকুয়ালস টু ফাংশন অফ x p, কারণ আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার মধ্যে আমাদের কি ফাংশন কি ভেরিয়েবল থাকবে, p y and x। তাহলে এখানে p টা কি, p হচ্ছে আমাদের dy dx, p ইকুয়ালস টু dy dx, তাহলে y ইকুয়ালস টু f of x p and p ইকুয়ালস টু dy dx। এই হয়ে যাচ্ছে আমাদের ফর্মটা। তো তাহলে আমরা এবার কি করব, এই ইকুয়েশনটাকে সলিউশনটাকে মানে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি সলভেবল ফর y তে আমরা কিভাবে এই ইকুয়েশনকে সলিউশন করব। তাহলে এট ফার্স্ট আমরা কি করছি, এটাকে নাম্বার 1 দিচ্ছি এবং একে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। তাহলে dy dx ইকুয়ালস টু ক্যাপিটাল F অফ, আমি একটা নতুন ফাংশন পাচ্ছি যেখানে আছে হলো xp dp dx, এই ফর্মটা পেয়ে গেলাম, ক্যাপিটাল F অফ xp dp dx, dy dx ইকুয়ালস টু, এবং dy dx কে আমরা কি ধরছি p, তাহলে ক্যাপিটাল F অফ xp dp dx হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটার মধ্যে কি থাকছে, x থাকছে, p থাকছে, dp dx থাকছে। তার মানে কি এটা একটা তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন x and p, এটা যদি আমরা 2 নম্বর দিই তাহলে এটা হচ্ছে which is the first order first degree differential equation in p and x and p এর একটা তোমরা দেখতে পাচ্ছ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এইটাকে আমরা এবার কি করব, সলিউশন করব। এর সলিউশনে যে আমাদের আনসারটা কি আসবে তোমরা দেখতেই পাচ্ছ, p x আর একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা এর সলিউশনটাকে ধরে নিচ্ছি যে আফটার দ্যাট সলিউশন সাপোজ উই কনসিডার ফাংশন অফ x p c ইকুয়ালস টু 0, এটাকে নাম্বার আমরা 3 দিয়ে দিলাম। এখানে c টা কি আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট আসলো। তাহলে আমাদের নাম্বার 1 এন্ড নাম্বার 3 থেকে কি করব, p টাকে এলিমিনেট করব, এলিমিনেটিং p 1 and 3 থেকে, নাম্বার 1 এন্ড নাম্বার 3। তাহলে এলিমিনেটিং p from 1 and 3 করলে আমরা কি পাবো, we get the required general solution। তো আমরা তো এখন এখানে দেখাতে পারবো না, বিকজ আমরা একটা জেনারেল ফর্ম নিয়ে এখানে আলোচনা করছি, এরপরে আমরা একটা প্রবলেম নিয়ে তারপর আমি দেখাচ্ছি। তাহলে we get the required solution, আমরা required solution পাবো যখন আমরা 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন থেকে p টাকে এলিমিনেট করে দেবো। কিন্তু অনেক সময় তোমরা দেখবে যে p টা ইজিলি সলভ করা যাবে না, মানে এলিমিনেট করা যাবে না। তার মানে কি, if p cannot be easily eliminated, cannot be easily eliminated,
যদি এলিমিনেট না করা যায় তাহলে 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি করব, যেটা আমরা 3 নম্বর ইকুয়েশন পেলাম সেখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। তাহলে দেন রিকোয়ার্ড সলিউশন কি হবে, x এর ভ্যালু হলো ফাংশন অফ পিসি ফর্মে রাখলাম, রাইট হ্যান্ড সাইডে p আর c এর টার্মটাকে নিয়ে গেলাম এবং এই x এর ভ্যালুটা আমরা 1 নম্বর ইকুয়েশনে x এর জায়গায় বসালে সেখানেও আমাদের কি হয়ে যাবে, একটা নিউ ফাংশন অফ পিসি পেয়ে গেলাম। এই ফর্মে আমরা মানে একটা কি ফর্ম, এটা প্যারামেট্রিক ফর্মে আমরা রেখে দিলাম, যেখানে পিটা হচ্ছে আমাদের প্যারামিটার, পি হয়ে যাচ্ছে আমাদের প্যারামিটার। এই প্যারামেট্রিক ফর্মে আমরা তখন একটা রিকোয়ার্ড সলিউশন পাবো কার্ভের, ঠিক আছে, যেখানে পিটাকে আমরা কি ধরে নিচ্ছি একটা প্যারামিটার আর এটা হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে ইকুয়েশন যেটা থাকবে সেটা y ইকুয়াল টু ফাংশন অফ x কি করব, ডিফারেন্সিয়েট করব। যে ইকুয়েশনটা পাবো সেটা আমরা হয়ে গেল p আর x এর একটা ডিফারেন্সিয়েট ফার্স্ট ডিগ্রি, তাকে সলিউশন করব। সলিউশন করার পরে আমরা কি করব, গিভেন ইকুয়েশনে আমাদের যেটা রয়েছে আর যেটা আমরা পেলাম রেজাল্টেন্ট সেটা থেকে p কে এলিমিনেট করব। যদি ইজিলি এলিমিনেট করা না যায় তাহলে আমরা প্যারামেট্রিক ফর্মে রিপ্লেস করব, আদারওয়াইজ এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এই যে এখান থেকে এলিমিনেট করার পর যেটা পাবো সেটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা চলে যাচ্ছি হলো প্রবলেমে। তাহলে আমরা একটা প্রবলেম নিচ্ছি এরপর, সলভ y ইকুয়াল টু 2px minus p square, এই হয়ে যাচ্ছে প্রবলেম। দেখতেই পাচ্ছ এটা অলরেডি ফাংশন অফ x p ফর্মে আমার রিপ্লেস করাই আছে, আমাদেরকে আর করতে হবে না, তাই তো। ফাংশন অফ x p ফর্মে আমাদের রিপ্লেস করাই আছে, এটাকে আমরা নাম্বার 1 নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট একে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট করলে কি আসবে, dy dx equals to 2 into p constant 1 x constant dp dx minus 2p dp dx হয়ে গেল। তাহলে dy dx হয়ে যাচ্ছে p, this is 2p 2x dp dx minus 2p dp dx। তাহলে এখান থেকে minus p equals to 2x কমন গেল, dp dx কমন গেল, তাহলে 2x 2p dp dx হয়ে গেল। তাহলে এখানে আসছে আমাদের dx dp equals to minus 2x by p plus 2, p দিয়ে minus p দিয়ে ডিভাইড করলে তোমরা দেখতেই পাচ্ছ এটা কি আসছে, dx dp equals to minus 2x by p plus 2। তাহলে আমাদের দেখতেই পাচ্ছ এই টার্মটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে dx dp plus 2x by p equals to 2, এই ফর্মটা আসছে। এটাকে আমরা নাম্বার 2 দিচ্ছি। এবার এটা আমাদের একটা দেখো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন x and p, তাহলে একে এবার আমরা সলিউশন করব। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা লিনিয়ার ফর্মে আছে, লিনিয়ার ইন x, তাহলে আমাদের লিনিয়ার অনুযায়ী সলভ করলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। তাহলে আমরা চলে আসি এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if, এটা যদি পাই ইন্টিগ্রেশন 2 by p dp, তাহলে 2 log p, 2 log p হলে যদি পাই 2 log p হলে p স্কয়ার, তাহলে এর কনস্ট্যান্ট কি হবে, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়ে যাবে, তাহলে p স্কয়ার। এবার গিভেন ইকুয়েশন যেটা আছে মানে আমরা 2 নম্বর ইকুয়েশনের বোথ সাইড মাল্টিপ্লাই করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, তাহলে therefore dx dp p স্কয়ার 2x by p স্কয়ার equals to 2p স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ddp of x into ইন্টিগ্রেটিং ফ্যাক্টর equals to 2 into p স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি বাই ইন্টিগ্রেশন তাহলে এটা হয়ে যাচ্ছে x p স্কয়ার 2/3 p কিউব প্লাস c, এই হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে x এর ভ্যালু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যেটা সলিউশন পেয়েছি, এটাকে আমরা ধরো নাম দিয়ে দিলাম 3, এটা 2 ওটা 3 নম্বর। তাহলে তোমরা দেখো একা 3 থেকে আমাদের কাছে p কে এলিমিনেট করে রিকোয়ার্ড সলিউশন, কিন্তু তুমি দেখো একা 3 থেকে তোমরা ইজিলি p টাকে এলিমিনেট করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক ফর্মে রিকোয়ার্ড সলিউশনটাকে রিপ্লেস করব। তাহলে 2/3 p স্কয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি c by p স্কয়ার, এটা হয়ে গেল x equals to, and এই x এর ভ্যালু আমি যদি এখানে বসিয়ে দিই গিভেন ইকুয়েশনে তাহলে আমরা y টা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই y equals to 2p into 2/3 p plus c by p square minus p square, তাহলে 4p square by 3 plus 2c by p minus p square, তাহলে 1/3 p square 2c by p y। তাহলে therefore the required general solution is
x equals to 2/3 p c by p square, y equals to 1/3 p square plus 2c by p, যেখানে p হয়ে যাচ্ছে p as a parameter, p as a এটা হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এট ফার্স্ট আমরা কি করলাম, y ইকুয়াল টু, এটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে আছে বলে আমাদেরকে ফর্মটা রিপ্লেস করতে হয়নি। তো y ইকুয়াল টু ফাংশন অফ xp ছিল, তাকে ডিফারেন্সিয়েট করেছিলাম উইথ রেসপেক্ট টু x। আমরা পেলাম কি এটা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন p and x। দেন আফটার ইউ সলভ দিস ওয়ান, টু সলভ দিস ইকুয়েশন, এই সলভ দিস ইকুয়েশনে গিয়ে কিন্তু তোমাদের নানান কিছু ভাবে সলভ হতে পারে। আমি বলেছিলাম যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সলিউশন মানেই হলো হোমোজিনিয়াস, সাবস্টিটিউশন, সেপারেশন, লিনিয়ার, বার্নৌলিস, এক্সাক্ট, নন এক্সাক্ট, বিভিন্ন মেথড হতে পারে। যেরকম এই প্রবলেমটার মধ্যে তোমরা দেখতে পেলে যে লিনিয়ার ইকুয়েশন দিয়ে হয়েছে, ফর্মটা ছিল লিনিয়ার ইকুয়েশনে। তো লিনিয়ার ওয়াইজ আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে ডিফাইন করলাম, মানে বের করলাম। তারপর আমরা গিভেন ইকুয়েশন থেকে, মানে যেটা আমরা পেয়েছিলাম ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে আমরা পেয়ে গেলাম x ইকুয়ালস টু, দেখতেই পাচ্ছ x ইকুয়ালস টু 2/3 p by 2/3 p 2/3 p প্লাস c by p স্কয়ার। এখানে c ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, এখানে c টা কি আমাদের একটা আরবিটারি কনস্ট্যান্ট, c ইকুয়ালস টু আরবিটারি কনস্ট্যান্ট। এবং এইখান থেকে আমরা ইজিলি 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন থেকে c কে ইজিলি এলিমিনেট করতে পারছি না বলে আমরা কি করলাম, x এর ভ্যালুটাকে ফার্স্ট ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে আমরা y এর ভ্যালুটা বের করলাম ইন টার্মস অফ pc। তাই তো দুটোই আমাকে দেখো x ইকুয়াল টু pc এন্ড y ইকুয়াল টু pc, একটা রিকোয়ার্ড জেনারেল সলিউশন আমরা পেলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমাদের এটা একটা প্যারামেট্রিক ফর্ম, যে কার্ভটা আছে সেই কার্ভটা এটা হচ্ছে আমাদের একটা প্যারামেট্রিক ফর্ম আকারে রয়েছে। তো তোমরা তাহলে বাড়িতে এই টাইপের কিছু প্রবলেম নাও, প্রবলেম নিয়ে তোমরা সলভ করতে থাকো। আমি তোমাদের জন্য কয়েকটা প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি এখন। তো তোমরা বাড়িতে এই প্রবলেমগুলো নিয়ে সলভ করতে থাকো। যদি কিছু প্রবলেম হয় তাহলে আমাকে বলো, আমি আবার ডিসকাস করে দেবো সেই প্রবলেমগুলো। তাহলে ফার্স্ট প্রবলেম নাম্বার 1 তোমরা করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা y ইকুয়ালস টু 2px প্লাস p টু দি পাওয়ার 4 x স্কয়ার ওই ফর্মে রিপ্লেস করা আছে, তোমাদেরকে আর কোনো ফর্ম সাজাতে হবে না। তাহলে তোমরা ডাইরেক্ট চলে যাবে সলিউশনে। নেক্সট হচ্ছে e টু দি পাওয়ার y মাইনাস নাম্বার 3 তিনটে গেল। Number 6. Number 7. A is a constant term. Number 8. Number 9. And number 10. এই 10টা অঙ্ক তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিলাম, তোমরা বাড়িতে সলভ করো। আমি একটু হিন্ট দিয়ে দিই তোমাদের জন্য প্রবলেমগুলোতে। যে y ইকুয়ালস টু, এটা তোমাদের দেখতেই পাচ্ছ এই ফর্মে আছে, তোমাদেরকে কিছু রিপ্লেস করার দরকার নেই, কেন অলরেডি এটা ফাংশন অফ আমাদের y ইকুয়াল টু ফাংশন অফ x ফর্মেই রয়েছে। তাহলে তোমরা ডাইরেক্ট চলে যাবে ডিফারেন্সিয়েট করে নিয়ে অ্যাজ ইট ইজ যার রুলস সেইভাবে এগোবে। নেক্সট প্রবলেমটাতে তোমরা দেখতে পাচ্ছ e টু দি পাওয়ার y মাইনাস p কিউব মাইনাস p ইকুয়ালস টু 0 আছে। তার মানে এটাকে কি করতে হবে, তোমাকে y ইকুয়াল টু ফাংশন অফ x ফর্মে আগে নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে e টু দি পাওয়ার y ইকুয়ালস টু p কিউব প্লাস p লিখে নাও। তাহলে y ইকুয়ালস টু কি হবে, এক্সপোনেনশিয়াল তুললে p কিউব প্লাস p, এটা হয়ে আছে তোমাদের e টু দি পাওয়ার y ইকুয়ালস টু p কিউব প্লাস p মানে লগ অফ দিস ওয়ান।
এটা y ইকুয়াল টু, তারপরে তো তোমরা এটা তারপর বুঝতেই পারছো এটা ডিফারেন্সিয়েট করবে করে এগোতে থাকবে উইথ রেসপেক্ট টু x। এটা y ফর্মে আছে, রিপ্লেস করার দরকার নেই, জাস্ট ডিফারেন্সিয়েট করে এগোবে। এখানেও তাই y ইকুয়াল টু 3x প্লাস log p আছে, ডিফারেন্সিয়েট করে এগোতে থাকবে। এই প্রবলেমটাতে তোমরা কি করে নেবে, প্রথমে y ইকুয়াল টু p স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস px করে নিয়ে তারপর ডিফারেন্সিয়েট করে এগোতে থাকবে। এই প্রবলেমটাও তাই। এই প্রবলেমটাতে মানে নাম্বার 7 প্রবলেমটাতে কি করবে তোমরা, x মাইনাস a p স্কয়ার ইকুয়াল টু yp, তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, x বাই p মাইনাস ap। এই ফর্মে নিয়ে আসলাম। এবার তোমরা ডিফারেন্সিয়েট করবে উইথ রেসপেক্ট টু x করে এগোতে থাকবে। এটাও তাই, এই ফর্মেই রয়েছে। এইটাতে শুধু জাস্ট একটু রিপ্লেস করে নাও, y ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস xp হয়ে গেল। আর এই প্রবলেমটা তোমার সেই ফর্মে রিপ্লেস করা আছে, তার মানে ওটা নরমাল ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু করে এগোতে থাকবে। আশা করি প্রবলেমগুলো করতে খুব একটা প্রবলেম হবে না তোমাদের, যেহেতু আমি একটা প্রবলেম তোমাদেরকে সাইড বাই সাইড প্রসেসের সাথে দেখিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে সলভ করতে থাকো। একটু করে হিন্ট আমি দিয়েও দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইগুলোতে হিন্ট দিলাম না কেন, এইগুলো তোমার ফাংশন অফ এক্স ফর্মেই রয়েছে, তো সেই জন্য এইগুলোতে আমি কোনো হিন্ট দিলাম না। তো বাকিগুলোতে যেগুলো এক্স ফর্ম ছিল না সেগুলোকে আমি ফাংশন অফ এক্স ফর্মে রিডিউস করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফাংশন অফ এক্স পি ফর্মে রিডিউস করে দিয়েছি, এটাও তাই ফাংশন অফ এক্স পি ফর্মে। তারপর তো তোমরা ডিফারেন্সিয়েট করে দিচ্ছ, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই তোমাদের কাছে শেষ করছি। বাড়িতে প্রবলেমগুলো সলভ করো। আশা করি সবাই ক্লাসটা এনজয় করেছো, আমারও ভালো লেগেছে তোমাদের সাথে ক্লাস নিয়ে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোনো প্রসেস নিয়ে আসবো তোমাদের কাছে, আর ভেরি ইন্টারেস্টিং সেগুলোও হবে, সেই টপিকগুলো তোমাদের জন্য। অ্যান্ড ভালো থেকো, বাইরে বেরিয়েও না এই পরিস্থিতিতে, তোমরা জানো এখন বাইরে যা পরিস্থিতি চলছে। ওকে, স্টে হোম, স্টে সেফ, বাই, হ্যাভ আ নাইস ডে।